আজকে ফেলে দাও থাকবে না কাজ করবো ওইদিকে। হ্যাঁ আর বেশি করে কাজ করো ওইদিকে। আর ভুল হয়ে গেল আরো ওইদিকে দাও, তোমার পার কাছে মামু দাও। না না ফাঁকা না, ওই টিনের পর চাপা দিয়ে দিবে। আর সরাসরি যায় না, হ্যাঁ আর একটু দিতে হবে, তোমরা ভুল করছো। না 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 তোমাকে শার্ট করতে হবে না, খড়া করে দেবে। হ্যাঁ হ্যাঁ বাতাস হলেও অসুবিধা হবে না, একটু সরিয়ে দাও। জেঠু ঠিকই গেছে, বারবার সরাবা কেন, চালে পুতুলে দেওয়া দরকার। হ্যাঁ বন্ধুরা দেখুন বর্ষা এসছে, সাপ কি সময় কি অবস্থায় থাকে দেখুন। একটি বাড়ির ভিতরে সাপ ঢুকেছে, তাই সাপটি উদ্ধারের কাজ পর্ব চলছে। টিনের সাইজটা বড় তো, 10 ফুটে টিনের ফাটাফাট হতো। আর এই যে এই সবগুলো আছে এগুলোকে বাহিরে ফেলে রাখবে, এগুলো কি রাখা দরকার ফালতু সব পুরোনো জিনিস। হ্যাঁ ও সাইডে রাখবা, না পালাবে না। না হবে না মামা, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। তোমরা বিপদটা মুক্ত করতে যা দরকার। হয় কি বলে চন্দ্রবড়া না সে বাতাসিতে, দুটোর মধ্যে একটা হবে। আরে যে সাপই দেখতে পেলে তো ওইখানে তো মুক্ত হওয়া যেত। যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ কি করা যাচ্ছে না। কত লুকিয়ে গেছে। টিনের তলটাতে দেখো লাইট দেখাও। হ্যাঁ বাবা মারাত্মক কালার সাপ তো, এটা কালার সাপ সব থেকে ভয়ঙ্কর নিশাচর সব। রাত্রেবেলায় তোমরা ঢপ খোলো, ঢপটা কই গো ধরে। আরে বাপ রে, আমার ভালো করে ভিডিওটা করবে। আমার সাপ ধরা লাইফে এটা হচ্ছে আমার সব থেকে মানে ভয়ঙ্কর সাপ উদ্ধার করতেছি। এর আগে সাপ আমি উদ্ধার করিনি, ভালো কথা পড়েছে। হ্যাঁ হ্যাঁ বাপ রে গা শিউরে উঠছে। ভালো করে ভিডিওটা করো কাছে থেকে। আমারই তো ভয় লাগছে। ভয় আছে তোমার, ভালো করে ভিডিও করতে যায়। এটা কালার সাপ, এটা নিশাচর সাপ। এই সাপটি রাত্রিবেলায় দেখা যায়। চন্দ্রবোড়ার থেকে খারাপ সাপ, চন্দ্রবোড়া যা হয় হয়। যতক্ষণ পর্যন্ত মাতাল দেয় ভেজে হ্যাঁ চন্দ্রবোড়ার থেকে মারাত্মক সাপ এটা। ভালো করে ভিডিও করো কাছে থেকে, ভালো হবে বুঝলেন। হ্যাঁ এই এডিট করলে কাজ হয়ে যাবে। কম্পিউটার ঘরে ছেড়ে হয়নি না ধরাটা আমি ঠিক ধরে নেবো। ক্যাপচার এলে বুঝতে পারলেন না। পিচবোর্ড আছে সঙ্গে রাখতে। পিচবোর্ড তো নাই না, টিং কাটা টিং।
টিপা পড়বে এখানে বাজছে কিনা তো শুচ্ছে না কিনা বেরিয়ে গেছে বলছে যে কিছু বাজছে এখানে ওই এরিয়াতে বাজছিল পিঠালোটাই হ্যাঁ কোদাল দাদা বললো মামা কোদাল ফেললে কেটে যাবে না কোদাল ফেললে সুন্দর কাজ হয়েছে সারা শীতে সাপ ধরে রেগে গেছে রেগে যাক জায়গাটা সুন্দর কাজ হয়েছিল গো ওয়ার ঢুকতে যাচ্ছে না পেয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ও সম্পূর্ণ ঢুকেনি কিন্তু না না ঢুকবে তো বটে ঢিল করে ঢুকবে ঠিক আছে মুন্ডু ঢুকে আছে বেরিয়ে গেল ইটটা ফেলে দাও গো হ্যাঁ এখন এই ছুটে যাবে রেগে গেছে ও রাগুক যতই রাগুক না এগুলো কোনো সমস্যা নেই জায়গাটা হচ্ছে খারাপ আমরা যে কি আর দেখেছ ফাইবার ঢুক গেলে কিনে রেখে দিতে মামা মাথায় মেরেছে ফ্রিজ বোর্ড থাকলে কিন্তু দাদা দোকান থেকে ফ্রিজ বোর্ড তো পাচ্ছে মেলায় এইতে পিচ বোর্ড কাটা তেলের মোট কি বাতা ছিটি লাগে না মামা হ্যাঁ কাল চিঠি সবটা ভয়ঙ্কর সাপ হয়ে যায় ধরছে না অন্য সাপে দেখো না আমি সাথে সাথে রেস্কিউ করে দিতাম ঠিক আছে দেখো তো ঠিক আছে হ্যাঁ ঢুকেছে শুধু নেস্টটা বাকি আছে এই সাইডে নেস্টটা এই সাইডটা একটু ঢিল করলে নেস্টটা নেল থাক নেস্ট ঢুকিনি এখনো কোদাল লেসবো কোদাল হবে না মাটি সব তুলা হবে সব পিচ বোর্ড তোমরা এখন পিচ বোর্ড সংগ্রহ না করলে হয়তো রিক্সের কাজ করছে আমি দোকানে হবে না মনে হয় এটা গর্ত আছে সাইডে গর্ত আছে মনে হয় হবে না হ্যাঁ সাইডে গর্ত আছে মনে হয় হবে না হবে হবে সব হবে হ্যাঁ উঠছে 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 গো তুমি কাজ করো আরে কাজ করো হবে সেটা আমাকে আমার মতো কাজ করতে হ্যাঁ কাজ করো হ্যাঁ বাস এটাই হলো মুখখান কই মুখখান লেজ বেরিয়ে গেছে ঢুক 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 ভিতরে উঠে দাও অত তাড়াহুড়া করে এইসব কাজ করা নাই ঢুক না না ঢুক ভিতরে ঢুক সব ঢুক ঠিক আছে ঢুক 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 এদিকে হ্যাঁ একটু খালি করো মাথা কোন দিকে দেখাও তো লাইট দেখাও ওখানে মাথা নিচে নিচে মাথা বিপদ মুক্ত বিপদ মুক্ত কত ঝুঁকির কাজ এটা হ্যাঁ তাই বন্ধুরা একটা বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হলো দেখুন এটা মারাত্মক একটা কালার সাপ এই সাপটা হচ্ছে নিশাচর সাপ রাত্রেবেলায় দেখা যায় তাই বন্ধুরা আপনারা বাড়ির আশপাশে জংলা পরিষ্কার করে রাখুন আর ব্লিচিং পাউডার এবং তার সঙ্গে কার্বলিক অ্যাসিড এগুলো দিলে পরে অনেকটা রক্ষা পাওয়া যায় তারপরে আপনারা কিভাবে সতর্ক থাকবেন শুকনো লঙ্কা এবং আপনার রসুন চারিদিকে বাড়ির ছিটিয়ে রাখলেন ঝাঁঝাল অবস্থায় থাকলে বিষধর সাপ আসবে না তাই বন্ধুরা সব সতর্ক হন আজকে বর্ষার দিন দেখছেন বাড়ির ভিতরে একটা সাপ ঘোরাও এটা বাড়িটার লোককে দেখা ঘুরিয়ে বাড়ির ভিতরে দেখুন কত লোক এই বাড়ির মধ্যে আপনার মানুষের ভিতরে কিভাবে চলে এসছে একটা মারাত্মক নেশাচর ঘাতক সাপ এর নাম হচ্ছে কালার সাপ আপনারা অনেকেই জানেন অনেকে কালচিতি বলে তাই বলে এটাকে আপনারা ঘর চিতি ভেবে আপনারা কোনো সময় ধরতে যাবেন না ঝুঁকি নেবেন তাহলে আপনাদের ফোলা দেয় বা ব্যথা হয় বিষ হয় অনেক রকমের কিছু এর দাঁত এত পরিমাণে সূক্ষ্ম দাঁত যে আপনাকে কামড় দিলে আপনি বুঝতে পারবেন একটা মশার কামড়ে বোঝা যায় একটা পিপিলিকার কামড়ে বোঝা যায় কিন্তু এ সাপ এমনই একটা সাপ এই সাপে যদি কামড় দেয় তাহলে আপনারা তাও বুঝতে পারবেন না এর সিমটম কি ফার্স্টে হবে আপনার পেট ব্যথা তারপরে চোখের পাতাগুলো আস্তে আস্তে বুঝে যাবে হাতের শিরা আস্তে আস্তে আপনার বন্ধ হয়ে আসবে কথা বলতে যা জিভ আটকে যাবে এগুলো হচ্ছে উপসর্গ তাই বন্ধুরা একটি সতর্কমূলক ভিডিও করছি এটা হচ্ছে আপনারা যদি পেটে না খান একবেলা তাও ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান যদি সাপে কাটে যে কোনো সাপে হোক বা আপনাদের যদি এ ধরনের মনে অবিশ্বাস বা আসে বা সন্দেহ যদি হয়ে থাকে তাহলে আপনারা সরকারি হসপিটালে যাবেন আপনারাকে এটা টাইম হচ্ছে 100 মিনিট তার মধ্যে হসপিটালে অবশ্যই পৌঁছাবেন
সাপে যদি কামড়ায় বাঁধনের কোনো প্রয়োজন নাই এবং আপনাকে সাপকে ধরে নিয়ে যে মারিয়া হসপিটালে ডাক্তারবাবুকে দেখাবেন তার জন্য বিশেষ কোনো প্রয়োজন নাই। আপনার চেহারার সিমটম দেখে আপনার অবশ্যই ডাক্তারবাবু চিকিৎসা করবে। 100% বেঁচে যাবেন যদি আপনারা 100 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যেতে পারেন। তাতে আপনার স্বাস্থ্যকেন্দ্র হোক, হসপিটাল হোক, মহকুমা হসপিটাল বা মেডিকেল কলেজ বা ব্লক হসপিটাল, যে কোনো সরকারি হসপিটাল যাবেন, আপনার সঙ্গে সঙ্গে ABS দেওয়া হবে, আপনার জীবনটা বেঁচে যাবে। তাই বন্ধুরা, ভুল করে ওঝাগুনির কাছে যাবেন না। আপনাদেরকে হাজারোবার বলি, অনুরোধ করছি আপনারা হসপিটালে যাবেন। আবারও বলি, একবেলা খান না খান, ছেলে মেয়েদের স্কুলে পাঠান, এরাই ভবিষ্যৎ। এই বলে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।